এই যে একটা শাক, এটাকে আমরা বলি পালই শাক। এই দেখুন শাকটার ওপর দিকটা কুকড়ানো চুলের মতো, খেতে খুব সুস্বাদু হয়। এই দেখুন শাকটা। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা ফালি ফালি করে কেটে রেখেছি এই শাকের মধ্যে দেব বলে। আর গত রাত্রে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে ধুয়ে শাকের মধ্যে দেব। কিভাবে দেব সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে শাকটা বেছে নিতে হবে। এইভাবে এই শাকটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর রান্না করতেও কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম সিম্পলভাবে শাকটা রান্না করা যায়। আমরা তো বলি এর নাম পালই শাক, আর কে কী নামে ডাকে জানি না। কচি 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 পাতাগুলো দিচ্ছি, এটা আবার দেব না। করে শাক বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। অন্তত 3 বার ধুয়ে নেব জল দিয়ে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিলাম। আর কত লবণ দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মসুর ডালও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তার আগে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। কম আঁচে শাক রান্না হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। একটু পর পর ঢাকা উঠাবো, তারপর নাড়বো, আবার উঠাবো, আবার নাড়বো, এইভাবে চলতে থাকবে। খুব ভালোভাবে শাক রান্না হয়ে গেছে, একদম মাখা মাখাভাবে হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে খাবো। আপনারাও গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন দারুণ স্বাদের।
এই শাক ভাজাটা। শাক ভাজাটা আবার একটু মাখা মাখা হতে হবে। খুব সুন্দর হয়েছে, তাই না? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।